দেখলে বৌদি, আমি তো তোমাকে আগেও বলেছিলাম যে আমাদের ঈশা বৌমা কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করতেই পারে না। বাবা, তুমি বাবা হওয়ার দায়িত্ব সব সময় পালন করেছো। আমার উপর থেকে কখনো তোমার ভরসা ওঠেনি। থ্যাংক ইউ বাবা। আই এম সরি ঈশা, আমি তোমার উপর বিশ্বাস করিনি। আমার তোমার কথাটা শোনা উচিত ছিল। আরে বৌদি, আজকে তোর জন্য সবার সামনে আমার মাথা হেট হয়ে গেল। কেন বিন্দি, কেন এসব করলি তুই? জেঠিমা, ঠিক আছে বৌদি, বসো বসো এখানে। জেঠিমা জল, শান্ত হও। এ নাও জল খাও। জল খাও, নইলে তোমার বিপি বেড়ে যাবে। মা, যা হওয়ার তা হয়ে গেছে। ভালো হয়েছে যে সত্যিটা আমরা জেনে গেছি। এখন বারবার এই সমস্ত ভেবে নিজের শরীরটা খারাপ করো না মা। হ্যাঁ বৌদি, আমি জানি মানুষের উপর থেকে ভরসা উঠে গেলে মনের অবস্থা কি হয়। এবার ভুলে যাও, ভুলে যাও, যা হবার তা হয়ে গেছে। ভুলে যাও এসব। কি করে বলবো ঠাকুরপো, কি করে? সারা রাত জেগে থাকতাম, শুতে পারতাম না। এইটা ভেবে যে বিন্দির কি হবে, কি করে কাটাবে বাকি জীবনটা। আর তুই এই নাটক দেখতে থাকলি। কি শিক্ষা দীক্ষায় কি কমতি ছিল? এত বড় বিশ্বাসঘাতকতা করার সাহস পেলি কি করে? বল বিন্দি, তোর কাছে আমি জবাব চাই। কেন কেন করলি এসব? তোমার জন্য জেঠিমা। তুমি আমাকে ছোট থেকে স্বপ্ন দেখিয়েছিলে, তাই না? যে সূর্য আমার হবে, আমি এই বাড়ির বউ হয়ে আসব। আর সূর্য আর আমি একে অপরের জন্য জন্মেছি। তারপর কি হলো? তারপর সূর্য ঈশাকে বউ করে এই বাড়িতে আনলো। তারপরেও তুমি আমার মনে সূর্যর বউ হওয়ার স্বপ্নটা ভেঙে যেতে দাওনি। যেদিন সূর্য ব্রহ্মচর্য ব্রতটা নিল, সেই দিনও তুমি আমাকে বলেছিলে যে সূর্যর এই ব্রত তো শুধু বিন্দেই ভাঙবে। মায়ের তো এটা অভ্যেস, নিজের কাজের সুবিধার জন্য লোভ দেখানো। আর বিন্দিও মায়ের কথা শুনেই এই সব কিছু করলো। হ্যাঁ বাবু, ইউ আর রাইট। সূর্য তোর হবে, সূর্যশ্রী তুই হবি, এই ব্রত কর ওই ব্রত কর, এগুলো তো তুমি আমার মাথায় ঢুকিয়েছিলে। তা তোমার কি নিজের বুদ্ধি নেই বিন্দি? তুমি এটা কি করে ভাবতে পারো যে একজন বিবাহিত মানুষকে তুমি পাবে? অ্যাকচুয়ালি না, এই সব কিছু তোমার ইচ্ছে, যেটা পাওয়ার আশায় তুমি সব লিমিট ক্রস করেছো। তোমাদের দুজনের বন্ধুত্ব, সূর্যের ভরসা, এসব নিয়ে তোমার মাথা ব্যথাই ছিল না। সেই জন্য নিজের জেদ আর নিজের ভুলের বোঝা জেঠিমার ওপরে চাপিও না। হ্যাঁ, মানলাম যে জেঠিমা তোমার আর সূর্যের সম্পর্ক নিয়ে স্বপ্ন দেখে কোনো ভুল করেনি। ভাগ্য আর পরিস্থিতি জেঠিমার হাতে তো ছিল না। ভাগ্য তো তোমাদের মতো বড় লোকেদের হয় ঈশা, আমাদের মতো মেয়েরা না ভাগ্যের ভরসা করে বসে থাকতে পারি। আমাদের অধিকার ছিনিয়ে নিতে হয়। এই জন্যই আমি এগুলো করেছি। আর এসব করে কি লাভ হয়েছে তোমার? উল্টে নিজের ছোটবেলার বন্ধুকে হারিয়ে ফেললে, কাছের মানুষদের ঠকালে তুমি। আমি তো শুধু সূর্যকে চেয়েছি, ওকে পাওয়ার স্বপ্ন দেখেছি। মানলাম আমার স্বপ্ন পূরণ হলো না, কিন্তু এখনো সেটা ভেঙেও যায়। আজও আমার মনে সূর্যের জন্য ভালোবাসা আছে, আর সারা জীবন থাকবে। বাবু, আমি তো জানতামই যে ও ভীষণ চালাক, কিন্তু এত যে জেদি সেটা ভাবিনি। বাবু, ও শুধু ঢ্যাঁটা না, 1 নম্বরের ঢ্যাঁটা। দেখো, চলে যা এখান থেকে বিন্দি, আমার চোখের সামনে থেকে অনেক দূরে চলে যা।
আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যা তুই। চল চলে যা এখান থেকে। শেষ হয়ে গেছে আমাদের বন্ধুত্ব, শেষ হয়ে গেছে আমাদের মধ্যেকার বিশ্বাস একে অপরের জন্য। আজ থেকে তুই আমার জন্য আর কিচ্ছু নস, কিচ্ছু নস। যা, যা এখান থেকে। আর এসব করে কি লাভ হয়েছে তোমার? উল্টে নিজের ছোটবেলার বন্ধুকে হারিয়ে ফেললে, কাছের মানুষদের ঠকালে তুমি। চলে যা এখান থেকে বিন্দি, আমার চোখের সামনে থেকে অনেক দূরে চলে যা। আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যা তুই। বিশ্বাসঘাতকতা কাকে বলে সেটা তো তোমাকে কোনো নিজের লোকই বোঝাবে ঈশা। আমি তো এটাই বুঝতে পারছি না যে এত বিষধর সাপ বাড়িতে ঢুকলো কি করে। আর তুমি কাব্যা, কেমন মেয়ে তুমি? তোমার সাপের বিষ নিজের মুখ দিয়ে বার করার প্রয়োজনটা কি ছিল? তোমার কিছু হয়ে যেতে পারতো, এমনকি তুমি মরেও যেতে পারতে। বৌদি, ওই সময় আমি সত্যি বুঝতে পারিনি যে আর কি করব, কিভাবে করব, কিছুই বুঝতে পারছিলাম না। আমরা স্ত্রীরা হয়তো এরকমই হই কাব্যা। আমাদের জীবন, আমাদের খুশি, আমাদের জগৎ, আমাদের সব কিছু জড়িয়ে থাকে আমাদের স্বামীর সঙ্গে। আর সব থেকে বেশি ঠকিও আমরা আমাদের স্বামীর থেকে। আমার অনেক 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 ভুল হয়ে গেছে প্রভু। যদি আমি ওর কাছে ক্ষমাও চাইতে যাই, তারপরেও কাভে আমাকে ক্ষমা করবে না। কিন্তু আমি নিজের দিক থেকে সব রকম চেষ্টা করব। তুমি শুধু আমার পাশে থেকো ভগবান। আরে তোমার বাজে কথা বলা বন্ধ করো। হ্যাঁ, কেমন সাপ পাঠিয়েছিলে তুমি? তার উপর আবার তোমার বেশি টাকা চাই। খবরদার বলছি, আর দ্বিতীয়বার ফোন করবে না এখানে। এইসব আমি কি শুনছি ঠাম্মা? ওই সাপটা তুমিই আনিয়েছিলে কাভের জন্য? আমরা তো এটাই চাইতাম যে ওই মেয়েটার কাহিনী শেষ হোক, তোর কুষ্টি থেকে সমস্ত দোষ কেটে যাক, তুই নিশ্চিন্তে দ্বিতীয় বিয়েটা। আরে আমি করতে চাই না দ্বিতীয় বিয়ে। কাভে আমার বউ ছিল, আছে আর সারা জীবন থাকবে। আজকের পর থেকে তুমি যদি আর কোনো খারাপ কাজ করার চেষ্টা করো বা মাথাতেও আনো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না ঠাম্মা, বুঝলে তুমি? হে ভগবান, আমার এই ভুলের কোনো ক্ষমা নেই, কিন্তু আমি প্রায়শ্চিত্ত নিশ্চয়ই করব। হে রাম, এই বৃদ্ধকালে সেসব কি দেখতে হচ্ছে আমাকে? আরো এসব কি করছিস? তোর হাতটা চলে যাবে বাবা। কাভ্যা, যাদের অভ্যেস মানুষের মন পোড়ানোর, তারা নিজেদের হাত পোড়ায় না। কোনো প্রয়োজন নেই এইসব করার। কিন্তু কাভ্যা, আমি সত্যি মন থেকে ক্ষমা ভুল করলে তবে চাইতে হয়, ঠকিয়ে নয়। কাব্যা, তুই সত্যি ঠিক আছিস তো?
হ্যাঁ রিয়া, তোকে আমার দিব্যি, তুই কাউকে কিন্তু কিচ্ছু বলবি না। এখন এটা আমার পরিবার, আমি সবকিছু সামলে নেব। কাফিয়া তুই হয়তো সত্যিই ভীষণ সরল, নাহলে ভীষণ বোকা। আরফকে জেলে পাঠানোর বদলে তুই আমাকে চুপ থাকতে বলছিস। এবার আমাদের এটা ভাবা উচিত বৌদি যে সূর্যের পাওভাজির স্টলটা আবার কি করে শুরু করা যায়। হে ভগবান, কি যে বলি! ঠাকুরের অশেষ কৃপায় আর মহারানীর বুদ্ধিতে সূর্যর দোকানটা হয়েছিল। ওকে আসতে দাও একবার, ওর সঙ্গে কথা বলে দেখি। হ্যাঁ ঠিক আছে। এই মনিকা, নিচে বস, ভালো করে ঘর ঝাটপট কর, না হলে বাচ্চাটা অপারেশন করে হবে। আর তোর অপারেশনের জন্য আমি একটা টাকাও দেব না। বস, কাজ না করার ফন্দি, শুধু নাটক। আমাকে ওই ডিলিং ফিরিয়ে নিতে হবে, না হলে সারা জীবন এই ঘর ঝাড় দিতে দিতেই কেটে যাবে। ঈশা কোথায় গেছে? ঈশাকে আমি সবজি কিনতে বাজারে পাঠিয়েছি। হ্যাঁ, সবজি? আরে সবজি তো এখানে অনেক আছে, কেনার আর কি দরকার? জেঠিমা, এই সবজির ব্যাপারটা ছাড়ো, আমার তোমাদের সবার থেকে একটা হেল্প চাই। বল। 7টার সময় তো কখনো বাড়ির দরজা বন্ধ হয় না। সূর্য, সূর্য, আসো, দাও। কি হলো সূর্য? এত দেরি কেন হলো দরজা খুলতে? আর বাকিরা সবাই কোথায়? কি ব্যাপার আমার লাজুক ব্রহ্মচারী, তুমি সবাইকে বাড়ি থেকে বাইরে পাঠিয়েছো তাই না? ঈশা, তুমিও না এমন কথা বলবে, কেউ লজ্জা না পেলেও সেও লজ্জা পেয়ে যাবে। সূর্য দাদা, ফটোগ্রাফার রেডি। ফটোগ্রাফার কেন? হ্যাঁ ঈশা, ওই কি হয়েছে যে এই বাড়িতে যে কেউ আসে সে সোজা গিয়ে তোমার রুমে কবজা করে বসে পড়ে, যেমন বিন্দি। এই জন্য আজকে আমরা দুজন একসাথে ফটো তুলবো আর সেটা তোমার ঘরে লাগিয়ে দেবো, যাতে যে কেউ সে ছবিটা দেখে আর তখন বুঝতে পারে যে ওই ঘরটা শুধু তোমার। আর তারপর যে কেউ বলুক, কেউ কেন আমি যদি কখনো বলি, তাহলে সেই ঘর ছেড়ে কখনো যাবে না তুমি। আজ থেকে এই হলো তোর পতি ব্রহ্মচারী। আমি শুধু এইটুকুই বলতে পারি যে যতদিন তুমি এখানে আছো আমার মেয়ে হয়ে থাকো। সূর্য, মহারানীর জিনিসপত্র বাইরে রেখে দে। যতদিন বিন্দি এখানে থাকবে ও ওখানেই থাকবে। চলো 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 চলো, একদম তোমরা না হিরো হিরোইনের মতো পোজ দাও, ক্যামেরা অন করা আছে। আরে চলো 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 সবাই চলো চলো চলো। মহারানী, আমি বলছি এই নায়িকার মতো পোজ দাও। আরে না মা, সেটা কত পুরনো হয়ে গেছে। ঈশা, তোমরা না ওই হ্যাঁ রবিনা ট্যান্ডনের মতন পোজ দিও, এইরকম। হ্যাঁ, এইভাবে টিপে টিপে বারসা, এইভাবে। ঘুম নাচা শোক, তাই না? চুপ। এবারে 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 ওই জুটিতে ফটো তোলা হবে, কাঁধে হাত দিয়ে। হ্যাঁ, জানো, যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি তোদের জেঠুর কাঁধে এইভাবে হাত দিয়েছিলাম। চল চল ফটো তোল। মা, ওরা দুজন এরকম পোজ কি করে দেবে? কেন? তুমি ভুলে গেছো নাকি আমাদের সূর্য ব্রহ্মচারী? হ্যাঁ, সে তো ঠিক, কিন্তু দেখতে হবে কতদিন থাকবে। কতদিন মানে? সারা জীবন থাকবো, বুঝতে পারলি? আরে এরকম ব্রহ্মচারী সামনে নিয়ে এইসব ওদের করবেটাই বা কি? আমি আমার ব্রহ্মচারী স্বামীর সঙ্গে খুশি।
আরে করো, না না না, পোজ দাও, দাও, পোজ দাও, দাও, পোজ দাও। পোজ দাও। ওই এই হাতটা। এখনো কি তোমাদের মনে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আছে সন্দেহ। আমি না এখানে ঝামেলা করতে এসেছি না বাবাকে আটকাতে। আমি শুধু এটুকু বলতে এসেছি, সবাই ভাবে যে মা আর নেই, কিন্তু আমার বিশ্বাস আমি সবার সামনে মাকে আনবো, কারণ মা বেঁচে আছে। আরে তোমরা দুজনে না একে অপরের চোখের দিকে এমন ভাবে তাকাবে, এমন পোজ দেবে যেন মনে হবে তোমরা দুজন প্রেমে ডুবে গেছো। কি অতে দিদি, তুমিও না। না না, এটা পুরনো হয়ে গেছে। না না না, এটা চলবে না। না, তুমি একটা কাজ করো ঈশামা, এইরকম ভাবে পোজ নাও, এইরকম হাত দুটো ছড়িয়ে দিয়ে, ঠিক আছে? ঠিক আছে। এই সূর্য, এদিকে আয়। যা, আয় যা, এদিকে। যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, এখানে দাঁড়া। আর তুই ওর হাতটা ধরবি ঠিক এইভাবে, আর দুজনার হাত দুজনার হাতে থাকবে, আর লুকটা উপরের দিকে হবে, হাওয়ার দিকে, এই রকম। কাকা কাকা, ওই ইংরেজি ছবি, ওই নৌকার মতো। হ্যাঁ, সেটাই। তাড়াতাড়ি আয়। যা যা যা, হ্যাঁ, তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি শিখি। আরে কর না এরকম। এসব এইভাবে। হ্যাঁ হ্যাঁ, ওপরের দিকে দেখো, ওপরে। এই একটু উপরে। এখনো কি তোমাদের মনে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আছে সন্দেহ। আমি না এখানে ঝামেলা করতে এসেছি না বাবাকে আটকাতে। আমি শুধু এটুকু বলতে এসেছি, সবাই ভাবে যে মা আর নেই, কিন্তু আমার বিশ্বাস আমি সবার সামনে মাকে আনবো, কারণ মা বেঁচে আছে। ঠাকুরপো, সব তো ঠিক আছে, কিন্তু ওই ছবিটা কি করে তুলবে? যেভাবে না আমারও আমাকে এইভাবে ধরে এইভাবে ছবি তুলেছিল, সেই ছবি। এক মিনিট। এটা কি? এটা আবার কি? এসব বসো। হ্যাঁ, বসো। স্মাইল। বাবা, বাহ, খুব ভালো। আরে বাহ সূর্য দাদা, ভীষণ মজা হলো আজকে, ফাটি ছবি হয়েছে। এবার একটা কাজ কর, ঈশা বৌদির সঙ্গে না মিষ্টি করে একদম কিস করা ফটো নিয়ে নে। কি? আরে আমি এই এমন তেমন ফটো তুলি না। আরে তোর বউকে কিস করতে বলছি, অন্য কারো বউকে নয়। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, দাদা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, ভয় পেয়েছে সূর্য দাদা, ভয় পাচ্ছে। ভয় পাবে তোকে? হ্যাঁ বলি। না না না, চল, এখন আমি ভয় পেয়ে গেছি। ঠিক আছে দাদা, আমার কাজ হয়ে গেছে, আসছি ছবি বের করে। হুম। কাভিয়া, তুমি বিছানায় শোও না, তোমার তো শরীরটা ঠিক নেই। প্লিজ আরফ, এই খেয়াল রাখার মিথ্যে নাটকটা করো না। টেবিলে ওষুধ রাখা আছে, লাগিয়ে নাও। আমার ওপর এতটা রাগ করে আছো, তারপরেও আমার খেয়াল রাখছো। না, একদমই নয়, শুধু মনে করিয়ে দিলাম। লাগাতে হলে লাগাও, ইচ্ছে না হলে লাগিও না।
ব্রহ্মচারী স্বামী, সব ফটোগুলো কত ভালো লাগছে তাই না? শুধু একটা ফটোরই অভাব আছে। কোন ফটোটা? হ্যাঁ, কিসের ফটো। সূর্য, রিয়ার আইডিয়াটা খারাপ ছিল না। একটা ফ্লাইং কিসের ফটো মিসিং আছে। হয়ে গেছে ফ্লাইং কিস? হ্যাঁ, অনেক হয়েছে, আবার শুরু করে দিও না তুমি। হ্যাঁ, আর আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমোতে দাও। তোমার ঘুম পেতে পারে, কিন্তু আমার তো ইচ্ছা করছে সারা রাত যেন এই ফটোগুলোকে দেখতে থাকি। তুমি হলে তোমার মর্জির মালিক, তাই তোমার যা ইচ্ছে হয় তুমি করো। জাগতে থাকো প্যাচার মতো, আর দেখতে থাকো এইসব ফটো। আমি তো গেলাম ঘুমোতে, কারণ আমার ঘুম পাচ্ছে। আরে, আর হ্যাঁ, লাইটস অফ থাকবে, বুঝলে? আমার রুম এটা, যা ইচ্ছা তাই করব। লাইট অন থাকবে। আচ্ছা, जरा सा भी मेरी तरह ना, कहीं से न तेरी तरह, मिलके भी दोनों है आज